দফা দাবিতে আজ শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার দুই প্রবেশমুখে সমাবেশ করবে বিএনপি। হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী জেরিন হত্যা, 2 জনের মৃত্যুদণ্ড। হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী মদিনাতুল কুবরা জেরিন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার রায় দিয়েছেন আদালত। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। রাজধানীতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে টানা কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তা ডুবে যায়। জলমগ্ন এসব সড়কে আটকা পড়ে সীমাহীন দুর্ভোগ পোহান নগরবাসী। পানিতে তলিয়ে থাকা রাস্তায় কোথাও কোথাও বন্ধ হয়ে যায় যান চলাচল। এছাড়া বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, কোথাও কোথাও আগুন লেগেছে, এমন খবরও পাওয়া যায়। আজ শুক্রবারও দুর্ভোগ কমেনি। নিউ মার্কেট সহ রাজধানীর বিভিন্ন এলাকা এখনও পানির নিচে ডুবে আছে। আজ সকাল থেকে সরেজমিনে দেখা গেছে রাজধানীর বিভিন্ন এলাকা এখনও পানির নিচে, কোথাও কোথাও কোমরসমান পানি। রাজধানীর নিউ মার্কেটের ভেতর ও সামনের সড়ক পুরোটাই পানির নিচে ডুবে আছে। নীলক্ষেতের সামনের সড়কে পানি জমে থাকার কারণে তেমন কোনো গাড়ি চলাচল করছে না। তবে সাধারণ মানুষ রিকশা ও ভ্যানে করে ওই সড়ক পারাপার হচ্ছেন। রিকশার পাদানি ও ভ্যানের পাটাতন পর্যন্ত ডুবে থাকছে সড়কে জমে থাকা পানিতে। নিউ মার্কেটের ভেতরে গিয়ে দেখা গেছে আজ সাপ্তাহিক ছুটির দিনে নিউ মার্কেটে সকাল 10টার পর থেকেই শুরু হয় মানুষের ভিড়। কিন্তু আজ সড়কের পানি পেরিয়ে কেউ নিউ মার্কেটের ভেতরেই ঢুকতে পারছেন না। কোনো কোনো ব্যবসায়ী ও দোকানের কর্মী কোনো রকমে ভিজে দোকানের সামনে গিয়ে বসে আছেন। দোকান খুলবেন কিভাবে তা বুঝতে পারছেন না। তবে নিউ মার্কেটের উল্টো দিকে ধানমন্ডি হকার্স মার্কেটে 2-1টি দোকান খোলা দেখা গেলেও সেখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। ঢাকা কলেজের বিপরীত পাশের গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেটের বিক্রেতাদের দোকান থেকে পানি বের করতে দেখা গেছে। তাদের অনেক কাপড় ভিজে গেছে। বস্তায় থাকা কাপড় বের করে সড়কের পাশে রেখে তা পরিষ্কার করতেও দেখা গেছে অনেককে। নিউ মার্কেটের ভেতর সহ এই সড়কে পানি জমে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ফুটপাত ও নিউ মার্কেটের ভেতরে থাকা হকাররা। তাদের অনেকের জিনিসপত্র সব ভিজে গেছে। বর্তমানে সেসব অন্যত্র সরিয়ে নেওয়ারও কোনো উপায় নেই। নীলক্ষেত থেকে আজিমপুর সড়কে কোমরসমান পানি জমে আছে। এই সড়কে আজ বেলা 11টার দিকে বেশ কিছু প্রাইভেট কার ও মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যানবাহন না পেয়ে মানুষ রিকশা ও ভ্যানে করে পানি পেরিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। আবার পর্যাপ্ত রিকশা ভ্যান না পাওয়ায় অনেককে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। দোয়েল চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে গাছের ডাল ভেঙে পড়ে আছে। ওই সড়কে পানি জমে না থাকলেও ডাল ভেঙে থাকায় চলাচল ব্যাহত হচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে ঢাকা নার্সিং কলেজের ভেতরেও হাঁটুসমান পানি জমে আছে। মেয়র হানিফ উড়াল সড়ক থেকে নামার জায়গা থেকে ঢাকা মেডিকেল কলেজের সামনের অংশের সড়ক সকাল 10টা পর্যন্ত পানির নিচে ছিল। ফুটপাত ছুঁই সেই পানি দুই পাশের দোকানিরা সেচে বের করার চেষ্টা করছেন। এদিকে ধানমন্ডির বায়তুত তাওয়াব আবাসিক এলাকার কিছু সড়কে বেলা 11টার দিকেও পানি জমা দেখা গেছে। বসুন্ধরা শপিং মলের পেছনের সড়কে এখনও হাঁটুর উপর পানি। সেখানকার বেশিরভাগ দোকান বন্ধ। কেউ কেউ কোনো রকমে দোকান খুললেও সেখানে স্বাভাবিকভাবে যাওয়ার উপায় নেই। সন্ধ্যা থেকেই বৃষ্টি, কিন্তু বৃষ্টির বেগ তখন বেশি ছিল না। রাত 8টা নাগাদ মুষলধারে বৃষ্টি শুরু হয়। 2.5 ঘণ্টা টানা বৃষ্টির পর থেমে থেমে চলছেই। এতে ডুবে গেছে ঢাকার বেশিরভাগ রাস্তাঘাট, অলিগলি। একদিকে যানজট, অন্যদিকে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। গ্রিন রোড, নর্থ ধানমন্ডি সহ আশেপাশের সব গলিতে হাঁটু পানি। সেখানকার গ্রিন লাইফ হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল এবং ল্যাব এইডে আসা রোগীরা পড়েছেন বিপদে। পানির কারণে বের হতে পারছেন না রোগীরা। একই অবস্থা রাজধানীর মগবাজার, মালিবাগ, সিদ্ধেশ্বরী, বেইলি রোড এবং শান্তিনগরেও। মতিঝিলে পানি হাঁটুর উপরে উঠে গেছে। এছাড়া কুড়িল, বনানী, তেজগাঁও, খামারবাড়ি, ধানমন্ডি 27, শুক্রাবাদ, চন্দ্রিমা, শেওড়াপাড়া এলাকায় পানি জমে গেছে। বৃষ্টির সময় ধানমন্ডি 27 এবং তেজগাঁওয়ে চলাচল করা গাড়িগুলো সড়কে স্থির বসেছিল দীর্ঘ সময় ধরে। মিরপুর 10 নম্বরে প্রধান সড়কসহ অলিগলিতে কোমর পানি। প্রধান সড়কে চলাচল করা ব্যক্তিগত গাড়ির ভেতরেও পানি ঢুকে গেছে। ইঞ্জিনে পানি ঢুকে অনেক সিএনজি বন্ধ হয়ে গেছে রাস্তাতেই।
এদিকে সড়কে জলাবদ্ধতার কারণে সৃষ্ট যানজটে দীর্ঘ সময় আটকা পড়েন অনেকে। এছাড়া মিরপুর এলাকার ভেতরের সড়কগুলোতেও হাঁটু পানি। মিরপুর 12 নম্বরের প্যারিস রোড, জুটপট্টি, রূপনগর, পল্লবীসহ বেশ কয়েকটি স্থান পানিতে তলিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলেও পানি জমে থাকা এখন নিয়ম হয়ে গেছে। এই জলাবদ্ধতা দূর করতে সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলরদের পক্ষ থেকে লোক আসে না। ফলে বৃষ্টি শেষেও দীর্ঘ সময় পানি জমে থাকে। মিরপুর 10 নম্বরের ফুটপাত ব্যবসায়ী রাসেল বলেন, মিরপুর 10 নম্বর গোল চত্বর একটা ব্যস্ত এলাকা। এইখানে সবসময় হাজার মানুষের আসা যাওয়া। বৃষ্টির পানি তো এইখানে জমতে দেওয়ারই কথা না। যতক্ষণ বৃষ্টি পড়ে কারও দেখা নাই। ঘণ্টা ধইরা বৃষ্টি হইয়া এলাকা ডুইবা গেলেও কেউ আসব না। বৃষ্টি শেষ হইলে 10 ও 20 মিনিট পর লোক আসে ড্রেন পরিষ্কার করে। কিন্তু এই এলাকায় উচিত বৃষ্টি হইলে সাথে সাথে সিটি কর্পোরেশনের লোক পাঠানো। এইখানে পানি সবসময় ক্লিয়ার থাকব। আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু উত্তরাংশে সক্রিয় এবং বাংলাদেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। পূর্বাভাসে বলা হয়, আগামী 24 ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের নিচতলা। এতে বেশ বিপাকেই পড়েছেন হলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 21 সেপ্টেম্বর রাত 11টার দিকে হলের নিচ তলায় পানি উঠে এই জলাবদ্ধতা ও ভোগান্তির সৃষ্টি হয়। এদিকে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ হওয়ায় রাত 12টা থেকে বিদ্যুৎহীন অবস্থায় সময় পার করেছেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই দুর্ভোগের দিনেও হল প্রশাসনকে শিক্ষার্থীদের পাশে না পাওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি জানতে হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও দায়িত্বরত শিক্ষককে সাংবাদিকরা ফোন দিলে কথা বলতে রাজি হননি তারা। শিক্ষার্থীরা জানান, রাত 9টার পর থেকে হলের ভেতরে পানি প্রবেশ শুরু হয়। হলগেটে হাঁটু সমান পানি জমেছে। রাত 11টায় হলের নিচতলার গণরুমগুলোতে পানি প্রবেশ করতে থাকে। এ সময় হলে অবস্থানরত শিক্ষার্থীরা নিজেদের জিনিসপত্র নিয়ে ওপরের তলায় বন্ধু বা সিনিয়রদের রুমে অবস্থান নেন। বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তির মাত্রা আরও বেড়ে গেছে। এদিকে টানা বর্ষণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনেক এলাকায় পানিতে তলিয়ে গেছে। ভিসি চত্বর থেকে নীলক্ষেত রোড, শাহনেওয়াজ হোস্টেল, নিউমার্কেট এলাকা হাঁটু সমান এবং স্থান ভেদে কোমর পর্যন্ত পানি লক্ষ্য করা গেছে। এদিকে কুয়েত মৈত্রী হল তুলনামূলক নিচু অবস্থানে হওয়ায় বেশি দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, নিচতলায় সব রুমে পানি ঢুকে গেছে, অফিস রুমেও পানি ঢুকে গেছে, প্রায় হাঁটু সমান পানি। ওয়াশরুমগুলো ডুবে যাওয়ায় নোংরা পানি মিশে গেছে। হলের বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে আগুন লাগায় বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়েছে, এখন হলে বিদ্যুৎ নেই। ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী লিমা আক্তার বলেন, আমাদের এমন জরুরি অবস্থা মাথায় রেখে কোনো পূর্ব প্রস্তুতি কেন নেয়নি প্রশাসন? এই রাতে মেয়েগুলো তাদের জিনিসপত্রসহ কোথায় যাবে? সন্ধ্যা থেকে যখন পানি বাড়তে শুরু করে তখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাত 11টার দিকে পানি রুমে প্রবেশ করে। এখন আমরা উপরের তলায় অবস্থান করছি। ওয়াজিহা জাহান জুই নামের এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে কুয়েত মৈত্রী হলে জলাবদ্ধতা তৈরি হয়ে নিচতলা ডুবে গেছে। পানি সিঁড়ির নিচ পর্যন্ত চলে এসেছে। গণরুমে পানি ঢুকে গেছে। হলের মুদি দোকানের ফ্রিজে পানি ঢুকে ব্লাস্ট করে বিদ্যুৎ সংযোগ বন্ধ। এ সময় তিনি গণরুমের শিক্ষার্থীদের তার নিজের রুমে আসার অনুরোধ করেন। সার্বিক পরিস্থিতি জানতে হলের প্রাধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্তদের ফোন দেওয়া হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজ এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে 4 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার 21 সেপ্টেম্বর রাত প্রায় 10:30টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ বলেন,
আজ রাত প্রায় 10:30টার দিকে খবর আসে ঢাকা কমার্স কলেজ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 4 জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক রুহুল আমিন বলেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে আমাদের ফোন করে জানানো হয় 4 জন মারা গেছেন। নিহতদের পরিচয় ও বিস্তারিত তথ্য জানতে হাসপাতালে আমাদের অফিসাররা যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়। এ বৃষ্টিপাত কোনো কোনো এলাকায় রাত 10টা থেকে 11টা পর্যন্ত হয়। বৃষ্টিপাতের কারণে হাজী রোড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে, আর এতে বিদ্যুতায়িত হয়ে 4 জন নিহত হন। মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মিরপুরের শিয়ালবাড়ির পাশে হাজী রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত 4 জনের মধ্যে 3 জন একই পরিবারের। তারা হলেন মোহাম্মদ মিজান, তার স্ত্রী মুক্তা এবং তাদের ছেলে হোসাইন। এ ঘটনায় অনিক নামে আরেক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও 5 জন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার 2 প্রবেশমুখে সমাবেশ করবে বিএনপি। একটি হবে উত্তরার আব্দুল্লাহপুর পলোয়ে মার্কেট সংলগ্ন মাঠে, অন্যটি যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে। উত্তরার সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি, আর যাত্রাবাড়ির সমাবেশ হবে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে। বেলা 3টায় সমাবেশ দুটি শুরু হওয়ার কথা। উত্তরার সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন। যাত্রাবাড়ির সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি ও আব্দুল মঈন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সারা দেশে জেলা, মহানগর, থানা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করবে দলটি। হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী মদিনাতুল কুবরা জেরিন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 21শে সেপ্টেম্বর দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু ট্রাইব্যুনাল 1-এর বিচারক সুদীপ্ত রায় এই রায় ঘোষণা করেন। রায়ে জাকির হোসেন ও নূর হোসেন নামে 2 আসামির মৃত্যুদণ্ড দেয়া হয়। রায় প্রদানকালে দণ্ডপ্রাপ্ত আসামি জাকির হোসেন, 25, আদালতে উপস্থিত ছিল। সে হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের দিদার হোসেনের পুত্র। অন্য আসামি নূর আলম, 22, একই উপজেলার পাটলি গ্রামের আব্দুল হাইয়ের পুত্র। রায় ঘোষণা পর জাকির হোসেনকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, 2020 সালের 1 জানুয়ারি সকাল 8টায় নূর আলম নামে একজনের অটোরিকশার উঠে বিদ্যালয়ে যাচ্ছিল হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের আব্দুল হাইয়ের কন্যা মদিনাতুল কুবরা জেরিন। এর আগেই অটোরিকশাতে ছিলেন জাকির ও তার সহযোগী। অটোরিকশাটি জেরিনের স্কুল পেরিয়ে গেলেও তাকে নামিয়ে দেওয়া হচ্ছিল না। জেরিন নামার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয় অপহরণকারীদের। এক পর্যায়ে সে অটোরিকশা থেকে লাফ দিলে পড়ে গেলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 19শে জানুয়ারি সকালে মারা যায় জেরিন। ওই দিন রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেন জেরিনের বাবা। এ ঘটনায় নূর হোসেন ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে 164 ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। তারা প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সিএনজি অটোরিকশা থেকে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয় জেরিনকে। পরে এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর থানার তৎকালীন ওসি মাসুক আলী 2021 সালের 18 মার্চ জাকির ও নূর হোসেন ও রুবেল মিয়া নামে 3 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। রুবেল অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অন্য আদালতে তার বিচার কার্যক্রম চলছে। মামলায় 23 জন সাক্ষীর মধ্যে 21 জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক অপহরণ এর অপরাধে উভয় আসামিকে যাবজ্জীবন ও 50,000 টাকা জরিমানা এবং হত্যার অপরাধে উভয় আসামিকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।